আচ্ছা, দুনিয়ার সামান্য একটা আগুনের ছ্যাঁকা লাগলে আমরা যেখানে সহ্য করতে পারি না, সেখানে জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে আমরা কিভাবে বাঁচব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এমন কিছু শিখিয়ে যাননি? হ্যাঁ, অবশ্যই শিখিয়ে গেছেন। আজ আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে এমন 4টি পরীক্ষিত দোয়া এবং একটি বিশেষ আমলের কথা জানব, যা নিয়মিত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। বিশেষ করে 3 নম্বর দোয়াটি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরানোর আগে পড়তেই বলেছেন। চলুন প্রতিটি দোয়া একদম সহজভাবে শিখে নেই। আমাদের তালিকার 1 নম্বর দোয়াটি হল সকাল ও সন্ধ্যায় 7 বার পড়ার বিশেষ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ফজরের নামাজ শেষ করবে, কারো সাথে কথা বলার আগে এই দোয়াটি 7 বার পড়বে। যদি তুমি ওই দিন মারা যাও, আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেবেন। একইভাবে মাগরিবের নামাজের পরও কারো সাথে কথা বলার আগে এটি 7 বার পড়বে। দোয়াটি আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হাদিস সুনানে আবু দাউদ 5079। 2 নম্বরে রয়েছে এমন একটি দোয়া যা পাঠ করলে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে হাত জোর করে বলে, হে আল্লাহ, ওকে আমার ভেতরে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার বা 7 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তখন জাহান্নাম আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আসুন দোয়াটি মুখস্থ করে নিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাচ্ছি। হাদিস সুনানে তিরমিজি 2572। 3 নম্বর দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেক নামাজে সালাম ফেরানোর আগে পড়তে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদ ও দুরুদ পড়ার পর 4টি জিনিস থেকে আশ্রয় না নিয়ে যেন সালাম না ফেরাও, যার মধ্যে প্রথমটিই হল জাহান্নামের আযাব। দোয়াটি একটু বড়, তবে মুখস্থ করা খুব জরুরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মসীহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। 4 নম্বরে রয়েছে পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত খাঁটি মুমিনদের একটি দোয়া। আল্লাহ তাআলা নিজেই কোরআনে আমাদের শিখিয়েছেন কিভাবে তার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আমরা এই দোয়াটি নামাজের সেজদায়, শেষ বৈঠকে কিংবা নামাজের বাইরে যে কোনো সময় পড়তে পারি। দোয়াটি হল রব্বানা স্রিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দিন, নিশ্চয় এর শাস্তি এক মহা বিপর্যয়। সূরা আল ফুরকান আয়াত 65। সবশেষে আপনাদের এমন একটি বিশেষ আমলের কথা বলবো যা শুনলে আপনার বুকটা খুশিতে ভরে উঠবে। দোয়া করার পাশাপাশি যদি এই আমলটি করতে পারেন, তবে আপনার পুরো শরীরটাই জাহান্নামের আগুনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহর নামাজের আগের 4 রাকাত এবং পরের 4 রাকাত সুন্নাত নামাজ নিয়মিত যত্ন সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তার শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। হাদিস সুনানে আবু দাউদ 1269, তিরমিজি। প্রিয় ভাইরা, আমরা অনেকেই জোহরের ফরজের পর কেবল 2 রাকাত সুন্নাত পড়েই মসজিদ থেকে দৌড় দিই। কিন্তু একটু চিন্তা করুন, আর মাত্র 2 রাকাত বেশি পড়লেই যদি শরীর জাহান্নামের জন্য হারাম হয়ে যায়, তবে কেন আমরা এই সুযোগ হাতছাড়া করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 4টি দোয়া এবং জোহরের এই বিশেষ আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন। কমেন্টে সবাই একটিবার আমিন লিখুন, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ দেখিয়ে দিন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।